আমার মনে হয় একজন লেখকের তার লেখার সার্থকতা এখানেও বোঝা যায়, যেখানে একজন পাঠিকা বা একজন পাঠককে সেই পাঠক বা পাঠিকা যে জনরাটা পড়তে ভালোবাসে না বা যে ধরনের গল্প পড়তে ভালোবাসে না, তাকে সেই ধরনের গল্প পড়ানো এবং সেটা পড়তে গিয়ে তাকে একদম স্টান্ট করে দেওয়া, একদম অবাক করে দেওয়া, মুগ্ধ করে দেওয়া সেখানেও। একদমই তাই, লেখক অর্ক চক্রবর্তী আমাকেও সেটাই করেছেন তার বই চন্দ্রগ্রাসী দিয়ে। এবং এই বইটি একদম ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে চন্দ্রগ্রাসী, কৃষ্ণ অর্ক চক্রবর্তী। বইয়ের পাবলিশিং হাউস হচ্ছে বুকলুক। এই বইটি হচ্ছে মূলত 90s, লেখক নিজেই লিখেছেন যে যারা 90s কিড তাদের কাছে এই বইটির যে মেইন বেসটা তার সাথে রিলেট করতে পারবে। তবে আমি না পুরোপুরি 90s এর নয়, আবার একদম Gen Z ও নয়। আমি ওই ট্রানজিশন পিরিয়ড এ জন্মেছি, কিন্তু আমি যত বড় হয়েছি তত বুঝেছি আমার টান বলুন, ভালোবাসা বলুন, পুরোটাই হচ্ছে 90s এর যে জনারটা সেটা ঘিরেই। 90s কিডদের যেগুলো ভালো লাগে, ভালোবাসে, আমারও মোটামুটি সেরকম। তো সেজন্য ড্রাকুলা বা ছোট থেকে ড্রাকুলার এই ভ্যাম্পায়ার এই সমস্ত জিনিসগুলো পড়েছি এবং সিনেমা সিরিয়ালেও দেখেছি। তো এটা একটা ফ্যাসিনেটিং জনার আমাদের কাছে। সেই ফ্যাসিনেটিং জনার, সেই ভ্যাম্পায়ার কনসেপ্টটাকে নিয়ে লেখক এই বইটি লিখেছেন। এই বইটির গল্পটা মূলত এরকম যে একটা কলোনি আছে। সেই জায়গাটা যেখানে স্কুল, কলেজ, রাস্তাঘাট, এছাড়া পার্ক, সমস্ত ফেসিলিটিস, হসপিটাল বলুন, পুলিশ স্টেশন বলুন, সমস্ত কিছু সেখানে আছে এবং সেই জায়গাটাতে পরপর কয়েকদিন ধরে আরকি আ মৃত্যু ঘটছে কিছু মানুষের। দেখা যাচ্ছে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বেশি ঘটছে এবং মৃত্যুটা হচ্ছে দুটো ফুটো, যেটা ড্রাকুলার ক্ষেত্রে আমরা জানি যে এখানে বিশেষ করে হয় বা গলায়, কাঁধে, কানে যে ফুটোটা দিয়ে ওরা করে, দুটো দাঁতের এই যে আমাদের যে এই যে দাঁত দুটো পাশে, ওই দাঁত দুটো লম্বা হয় এবং ওটা ফুটো করে ওরা হচ্ছে ওইখান থেকে রক্তটা চুষে নেয়। তো সেরকম ফুটো দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে মাথা থেকে ধর আর মাথা একদম আলাদা। আবার মুন্ডু এক জায়গায়, তার শরীর আরেক জায়গায় পাওয়া যাচ্ছে। কখনো একসাথে পাওয়া যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা মৃতদেহে আরকি ওই দুটো ফুটো দেখা যাচ্ছে। তো সেইরকম এবং সবাই আলোচনা করছে যে তাহলে কি এটা ভ্যাম্পায়ারের কাজ? কিন্তু এটা তো একটা অলৌকিক জিনিস। এটা ফ্যাসিনেটিং এরিয়া। এটার তো কোনো বাস্তবতা নেই। তার জন্য কেউ সেটা মানতেও পারছে না। যিনি ইনভেস্টিগেটেড অফিসার, সে বলছে এই কেস তো ধোপেই টিকবে না। এই কথা কেউ বিশ্বাসই করবে না যে ভ্যাম্পায়ার আছে, সে খাচ্ছে রক্ত। তো এই যে এইখান থেকে আরকি উপন্যাসটা শুরু। এরপর কেন ভ্যাম্পায়ার, কি কারণে হয়েছে? এই সমস্ত কিছু তো বললে স্পয়লার দেওয়া হয়ে যাবে। তাই বলছি না। তবে অবশ্যই আমি যেটা রেকমেন্ড করব যে যারা এই বইটি ওয়ান অফ দ্যা বেস্ট সেলিং আমার মনে হয় অর্ক চক্রবর্তী। এখান থেকেই লেখক আরকি সত্যি কথা বলতে পরিচিতি পেতে শুরু করেছে। এটা আমার পার্সোনালি মনে হয়। কারণ এর আগে আমি কোনদিনও অর্ক চক্রবর্তীর নাম সেভাবে শুনিনি। এই বইটা থেকে আমি এই নামটা শুনতে এবং এই বইটা ভীষণ প্রায় প্রত্যেকেরই পড়া হয়ে গেছে। তো আমার এতদিন পড়া হয়নি, তার ওয়ান অফ দ্যা কারণ হচ্ছে আমি এই জনারটাকেই পছন্দ করি না। ভূত, অলৌকিক, ড্রাকুলার এই সমস্ত কোনো কিছুই আমার ঠিক পছন্দের নয়। সেজন্য আমি এখনো পড়ে উঠতে পারিনি। পড়ে উঠিনি, এতদিন বইটা সংগ্রহ করিনি যে এই বিয়ের উপর লেখা পড়ব না। থাক। কিন্তু যেটা হয়, আমি যেটাই ভিডিওর শুরুতেই বললাম যে লেখকের এটাও সার্থকতা যে একদম পড়তে চায় না, একদম পছন্দ করে না এই ধরনের লেখা পড়তে, তাকে দিয়েও এই বইটা উনি পড়িয়েছেন এবং আমার কাছে এটা আনপুট ডাউনেবল বই হয়ে দাঁড়িয়েছিল। সেই সময় আমি অন্য কোনো বই পড়িনি। শুধু এটাই পড়েছি। যেটা বলছিলাম যে এইজন্যই মেইনলি এতটা দেরি হয়ে গেল আমার বইটা পড়তে। বইটার লেখনী খুবই সুন্দর। অতীত, ঘটনা এবং বর্তমানকে খুব সুন্দরভাবে টাইমলাইন ধরে মিলিয়ে উনি লিখেছেন এবং যেখানে যত প্রশ্ন ছিল সমস্ত কিছু উনি শেষে গিয়ে উত্তর দিয়েছেন। শেষ হওয়ার পর সমস্ত প্রশ্নেরই উত্তর পাওয়া গেছে। সহজ সরল ভাষায় লেখা এবং বইটির মধ্যে মধ্যে প্রচুর অলংকরণ রয়েছে। যেটা হয় অনেক দীর্ঘ উপন্যাসের ক্ষেত্রে, আমরা যখন পাঠকরা পড়তে যাই বা উপন্যাস বলুন, গল্প বলুন, যেটার ক্ষেত্রেই আরকি আমরা তো একভাবে ভিজুয়ালাইজ করি। তো সেই ভিজুয়ালাইজ এর সাথে লেখকের যে লেখাটা, লেখকের যে ভিজুয়ালাইজেশন টা সেটা কতটা মিলছে। এই সমস্ত কিছু একটা যদি ছবি থাকে সেটা মাঝে মাঝে দেখতেও ভালো লাগে। পড়ার মাঝে মাঝে এই ছবিটা আমাদের ভিজুয়ালাইজ এও সে আরকি হেল্প করে। তো এটা আমার এই ওয়েবটা খুব ভালো লেগেছে যে বেশ উপন্যাসটা জুড়ে মাঝে মাঝে প্রচুর ছবি দেওয়া আছে। আর যেটা ডিসক্লেইমার দিতে চাই বা বলতে চাই যে যাদের এই ধরনের অনেকের ভূতে বা এই সমস্ত কিছুতে ভয় করে, তারা অবশ্যই এই বইটি রাতে পড়বেন না। কারণ এটা রাতে পড়ার উপযুক্ত বই নয়। আর যারা এই থ্রিলটাকে এনজয় করতে চান যে একদম নিস্তব্ধ ঘরে রাত্রিবেলা একটা ভূতের বই পড়বো বা অলৌকিক স্টোরি পড়বো, তারা অবশ্যই পড়বেন। আপনাদের সকলের কেমন বইটি পড়ে লেগেছে? আমার মতোই আপনারাও মুগ্ধ কিনা এই বইটিতে? মোটামুটি 70% মুগ্ধ আমি জানি। তাও তবুও জানাবেন যে আপনাদের অনুভূতিটা কিরকম? আপনারা কতটা ভয় পেয়েছিলেন? আমি তো বেশ ভয় পেয়েছিলাম এবং আমি রাতে পড়া শুরু করেছিলাম ঠিকই। রাতে আর পড়ে শেষ করিনি। আমি বইটা বন্ধ করে দিয়ে পরের দিন সকালে পড়েছি ভয়ের চোটে আরকি। আমি বেশ ভয় পাই এই সমস্ত কিছুতে। তো আপনাদের কিরকম লাগলো? আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন।